আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও, জমিনের উপরি ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত, সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল। কিন্তু জমিন বলে উঠল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন, তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বলল, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতা সাথে সাথে জমিনে নেমে আসলেন। অতঃপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না। অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎ সমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন, তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর একদিন ইবলিশ 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিশকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিশ বলল, একথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি আমার অধীনে করে দেয়, তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করলো, কিন্তু ইবলিশ সেজদা করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিশ বলল, আমি তার চেয়েও শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস, তোর উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলো। তখন ইবলিশ শয়তান বলল, হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি, এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, সেই লেখা তকতির দিকে চেয়ে দেখো কি লেখা আছে। ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখলো সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন, হে আমার রব, আমাকে অবকাশ দিন সেই কিয়ামত দিবস পর্যন্ত। আমার দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যেন আমি তাদেরকে সবসময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব, তবে তাদেরকে নয় যারা ঈমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও। ফেরেশতারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতুল ফেরদাউসে আনলেন এবং আল্লাহ তাআলা সকল নিয়ামত দান করলেন। প্রিয় দর্শক, আপনারা যদি চান এর পরের পাঠ, তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি, অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।